হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের গ্রিড মেথডে আমাদের ইন্ডিয়ান গ্রেট সিঙ্গার সোনু নিগমের পোর্ট্রেট করে দেখাবো। কারণ সোনু নিগম মানে খুব অসুস্থ, তাই ওর পোর্ট্রেটটা আমার একটু করতে ইচ্ছা করছে, তাই ওরই পোর্ট্রেট একটা করছি। দেখো, এটা আমি তোমাদের স্কেচটা আজ শেখাবো গ্রিড মেথডে। খুবই সুন্দর, খুবই ইজি, এটা তোমরা ইজিলি করতে পারবে। দেখো, আমি এখানে এটা ডাউনলোড করে নিই সোনু সোনু নিগমের একটা ফেস, ঠিক আছে, গান করছে স্পিকার নিয়ে, খুবই সুন্দর। এই ফেসটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে এটা স্কেচটা শেখাবো, আর সেকেন্ড আর থার্ড চ্যাপ্টারে পুরো মানে ড্রয়িং, রিয়েলিস্টিক ড্রয়িং বলতে পারো, সেটা আমি পেন্সিল শেডিংয়ে করে দেখাবো। এটা গ্রিড অ্যাপ, আর্টিস্ট গ্রিড অ্যাপ, এটা আমি ডাউনলোড করে নিয়েছি, তোমরা এটা ডাউনলোড করে দেবে। এখানে আমি সোনু নিগমটা লিখে দিচ্ছি, এটা কি কার পোর্ট্রেট হচ্ছে। আচ্ছা, এটা হরাইজেন্টাল না ভার্টিক্যাল সেটা দেখে নিলাম, এটা হচ্ছে হরাইজেন্টাল। হ্যাঁ, আর এটা এ থ্রি সাইজের মধ্যে ক্লিক করলাম, সোনু নিগমের ফটোটা ক্লিক করছি, এখানে সোনু নিগমের ফটোটা এলো, ওটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এটা বড় বড় স্কোয়ার এলো, তারপরে এটাকে আবার ক্লিক করাতে এখান থেকে ছোট ছোট গ্রিড মাপের ভাগ হয়ে গেল, ঠিক আছে। এটা মোটামুটি একদিকে 10টা ভাগ আছে আর আরেক দিকে 14টা ভাগ আছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা আরেক দিকে আছে তোমার 10টা, ঠিক আছে। এই 10টা মাপ আছে, এইভাবে ডিভাইড হয়ে গেল, অনেক ছোট ছোট বক্স হয়ে গেছে, সুন্দর করা যাবে ফেসটা থেকে, ঠিক আছে। এটা তোমার এ থ্রি পেপারটা হরাইজেন্টাল রেখেছি, হ্যাঁ, মানে ল্যান্ডস্কেপের মধ্যে করছি। দেখো, আমি আগে এটা স্কেল দিয়ে পয়েন্টগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি উপরে আমি উপরের সাইডে ওই 14টা, তো ওই 1 ইঞ্চি করে মোটামুটি ঘর করছি। এটা ছোট পেপার, এটার মধ্যে 1 সেন্টিমিটার, যেমন পেপারের সাইজ হবে তোমরা সেরকমভাবে ডিভাইড করে নেবে। যদি বড়ো হয় 1 ইঞ্চি করতে পারো, 1.5 ইঞ্চি করতে পারো, আর ছোটো হলে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, সব একইভাবে একই মাপ করবে। মানে উপরে নিচে আমার 10টা ঘর করতে হবে, আর আড়াআড়িভাবে আমাকে তোমার 14টা ঘর করতে হবে। সেইভাবে মাপ করে এটাকে আমি ভাগ করে নিলাম, ঠিক আছে। তাহলে তোমার মুখটা ঠিকভাবে এঁটে যাবে। সাইড একটু ছেড়ে দিলাম মার্জিনের জন্য, অসুবিধা হলে সেটা ছেড়ে রাখবে, কোনো দেখতে অসুবিধা লাগবে না, মানে বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। দেখো, ভাগগুলো আমি করে দিচ্ছি, এদিকে ভাগ করে দিলাম, এদিকে 14টা, এদিকে আমি 10টা, বাস। বোথ সাইডে পয়েন্টগুলো দেবে, তাহলে লাইনগুলো স্ট্রেট হবে। এক সাইডে লাইন দিয়ে অনেকে টানতে যায়, কিন্তু জিনিসটা সোজা হয় না, তাহলে স্ট্রেট হবে না। আমি বোথ সাইডে লাইন দিয়েছি, আর আমি একটু ডিপ টানছি, তোমরা একটু হালকা করেই টানবে, কারণ এটা মুছতে হবে। লাইনটা মুছে দিলে তাহলে মুখটা ঠিকমতো ফিনিশিং বা করতে পারবে, আর যদি এটা না মুছো তাহলে জিনিসটা খারাপ লাগবে। হোয়াইট পোর্শনে ব্ল্যাক চুলগুলোর মধ্যে অসুবিধা নেই, আর এমনি হোয়াইট জায়গায় বোঝা যাবে। উপরে লিখে দিলাম ABCDEFGHIJKLMN পর্যন্ত, আর এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত, বাস। 10টা ভাগ হয়ে গেলো, 14টা ভাগ হয়ে গেলো। এবারে দেখো, মাথাটা আমাদের কোন নাম্বার ভাগ থেকে আছে এবং কোথা দিয়ে নেমেছে। দেখো, ডি নাম্বার ঘর থেকে আছে। হ্যাঁ, ডি নাম্বার ঘরের ঠিক দেখো কোন জায়গা থেকে, মিডিল থেকে একটু পাশে, ডি থেকে এখান থেকে স্টার্ট হচ্ছে, ডি থেকে আস্তে আস্তে সি এর দিকে আগাচ্ছে, সিটা ক্রস করে এসে বিতে ঢুকছে। ঠিক ওইভাবে এক একটা ঘরের মধ্যে কোন পজিশনে কোন জায়গা দিয়ে লাইনটা যাচ্ছে তোমাকে জিনিসটা পারফেক্ট দেখতে হবে। হয় মিডিল দিয়ে, না রাইট সাইড দিয়ে, যে জায়গায় যাচ্ছে সেইখানে করলে তাহলে জিনিসটা তোমার একদম সেম রিয়েলিস্টিক বা সেম ফেসটা তৈরি হয়ে যায়। এইভাবে আঁকতে আঁকতে তোমরা যে কোনো পোর্ট্রেট, যত ছোটোই হোক, ছোটো থেকে তোমরা বড় লার্জ আঁকতে পারবে, আর লার্জ পোর্ট্রেট থেকে স্মল পোর্ট্রেট আঁকতে পারবে। করে তোমার রিলেটিভদের পোর্ট্রেট, বন্ধু বান্ধবদের পোর্ট্রেট, যে কোনো তোমাদের কাছের মানুষ সবারই পোর্ট্রেট হুবহু আঁকতে হলে তোমাকে গ্রিড মেথড অ্যাপ্লাই করতে হবে, তাহলে একদম হুবহু তৈরি হবে। হ্যাঁ, এবং সুন্দরভাবে পারফেক্ট ড্রয়িং করতে পারবে। এবং শেডিংটা তো শিখতেই হবে, শেডিং না শিখলে তোমার জিনিসটা পারবে না। স্কেচটা করার খুব একটা টাইম লাগে না, আমার এটা করতে খুব জোর 20 থেকে 25 মিনিট লেগেছে। হ্যাঁ, কারণ সরু সরু লাইনগুলো তো মাপ করে দিলেই সোজা সুন্দর টানা হয়ে যায়, ঠিক আছে। দেখো, তারপরের ঘরে কি আছে, চোখটা কোন জায়গাতে করতে হলো, নাকটা দেখো কোন লাইনে নাকটা আছে, সি আর ডি এর মাঝের লাইন দিয়ে নাকটা গেছে, নাকটা নামালে 5 নাম্বার ঘরের একটু বেরিয়ে গেল, ঠিক আছে। আর উপরের দেখো চুলটা কোন জায়গা দিয়ে আছে, হ্যাঁ, 2 নাম্বার ঘরের দিয়ে যাচ্ছে চুলটা। আচ্ছা, নিচে আবার দেখো চুলের একটা বেরোচ্ছে, ওইটা তোমার 5 নাম্বার ঘর দিয়ে আছে। এইভাবে ঠিক ঠিক জায়গায় পজিশন করে করে মাঝে মাঝে তোমাকে মিলিয়ে নিতে হবে ঘরগুলো ঠিক আছে কি না। কোনো কোনো সময় গুনতিতে ভুল হয়ে যায়, তখন এদিক ওদিক হয়ে যায়। আমি এটা পেন্সিলে হালকা একটু ডট ডট করে নিলাম, তারপরে এটাকে আমি মার্কার দিয়ে ডাইরেক্ট আঁকছি।
তাহলে জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারবে এবং দেখতে পারবে। ঠিক আছে, পরে এটাকে যে গ্রিড লাইনগুলো পরে ইরেজার করে ভালো করে ক্লিন করে মুছে দেবে। মুছে দিলে কী হবে, তাহলে এই জিনিসগুলো আর বাজে লাগবে না, খুব সুন্দর আঁকাটা ভালো বোঝা যাবে আর কি। দেখো চুলটা হয়ে গেল, হ্যাঁ, মুখটা নিচুভাবে হয়ে আছে, থুতনি একটু দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এগুলো একটু হালকা হালকা আমি ডার্ক করে দিচ্ছি, তোমরা বুঝতে পারো। আইব্রো, হ্যাঁ, দেখছি ভাঁজগুলো আছে, যতটা সম্ভব স্কোয়ারের মধ্যে যা যা আছে তোমরা চেষ্টা করো ওটা হালকা করে হলেও এঁকে নেওয়ার। তাহলে যখন তোমরা একটা কাজ করবে এটার উপরে, তখন ওই লাইনগুলোর উপরে তোমরা বুঝতে পারবে শ্যাডোটা কীভাবে আছে, কোন দিকে ঘুরেছে, কতটা আছে, হ্যাঁ, গ্রিড মাপে একদম সেই লাইনগুলো তোমাদের হয়ে যাবে। মানে হালকা উইড়ো আঁকো না, পুরো পারফেক্ট সে বক্সে যা যা কাজ আছে সবগুলি তোমরা আঁকার চেষ্টা করবে। তাহলে তোমাদের কালার করো বা শেড করো, পরে জিনিসটা অসুবিধাটা হবে না। দেখো মুখটা মোটামুটি হয়ে গেলে চুলের লাইনগুলো আমি করে নিচ্ছি, তাহলে আমাদের এটাকে শেড করতে সুবিধা হবে। এই চ্যাপ্টারে শুধু আমি এই স্কেচটাই শেখাবো তোমাদের, আউটলাইন স্কেচ, আর পরের চ্যাপ্টারে তোমাদের শেডিংটা শেখাবো। হ্যাঁ, শেডিংয়ের যতটা পোর্শন হবে তারপরে নেক্সট চ্যাপ্টার কমপ্লিট করব। ঠিক আছে, তোমরা এটা ফলো করবে অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা, তাহলে খুব ভালোভাবে শেডিংটাও শিখতে পারবে। স্পিকারটা ধরে আছে, স্পিকারটা যে অ্যাঙ্গেল আছে সেইভাবে টানলাম, 7 নাম্বার ঘরে আছে, আর এদিক থেকে সি নাম্বার ঘর থেকে নিচে নামছে, ঠিক ওইভাবে আছে। আঙুলটা 8 নাম্বার ঘরে আছে, আঙুলটা দিয়ে ধরে আছে, বাদবাকি হাতটা 9-10-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, জামাটা যে জায়গায় আছে একদম পুরো ডিটেলস, এই যে আংটিগুলো, দুটো আংটি আছে, আরেকটা হাতে একটা আংটি আছে, ঠিক পারফেক্ট সঙ্গে সঙ্গে এঁকে নেবে। আংটির অ্যাঙ্গেলগুলো কীভাবে আছে, তাহলে স্কোয়ারের মধ্যে সেই জিনিসটা ঠিক পজিশনে হয়ে যাবে। গোপগুলো আমি হালকা হালকা এঁকে নিচ্ছি, যাতে আমাদের শেডিং বা কালারের সময় অসুবিধা না হয়। আর এদিক থেকে জ্যাকেট কোটটা পরে আছে, কোট হয়ে গেল। তো মোটামুটি আমার আঁকাটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা এটা করতে পেরেছো এবং শিখতে পেরেছো। তোমরা চেষ্টা করবে এটা বা অন্য যে কোনো স্কেচ করবে, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। তোমরা এটা করার চেষ্টা করবে। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, পরের ক্লাসে শেডিংটা তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা পরের চ্যাপ্টারটা ফলো করবে। আর ড্রয়িংটা তোমাদের যেটা ইজি লাগে, যদি ভালো লাগে, এই মেথডে যদি পারফেক্ট ড্রয়িং হচ্ছে, হ্যাঁ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাহলে পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে এখানেই রাখছি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।